নিউ টাউন এবং সেক্টর 5 এর কাছাকাছি যারা জমি খুঁজছেন, যারা কম বাজেটে জমি খুঁজছেন, নিউ টাউনের কোটি কোটি টাকার প্রপার্টি বা সেক্টর 5 এর কোটি কোটি টাকার প্রপার্টি না নিয়ে একটু কম বাজেটের কম প্লট, ছোট প্লট চাইছেন, তাদের জন্য 2 কাটা একটা ল্যান্ডের দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। মহিষবাতানে থাকছে এটা, একদম সেক্টর 5 থেকে কাছাকাছি, আপনার নিউ টাউনের একদম কাছাকাছি, দুটোর একদম মধ্যবর্তী অঞ্চলে একটা দারুণ জায়গায় কিন্তু নিয়ে চলে এসেছি। পানাসিয়া থেকে শুরু করে এর এর একদম সামনাসামনি থাকছে, সেক্টর নিউ টাউন ব্রিজের একদম গায়ে থাকছে, সেক্টর 5 ঝিলের একদম কাছে থাকছে। ওয়েলকাম টু মাই চ্যানেল 1 একর ল্যান্ড। আর আজকের ভিডিও থাকছে কিন্তু 2 কাঠা একটা জমি মহিষবাতানে থাকছে, দাম থাকছে একটা আকর্ষণীয় দামে। তো যারা এতদিন ছোট ছোট জমির জন্য আমাকে বলছিলেন, তাদের জন্য আজকে একটা আকর্ষণীয় ভিডিও থাকছে। তো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে নিন, তা না হলে কিন্তু এ ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। তো চলুন আজকের সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক। তো শুরুতেই আমরা জমির সাইড প্ল্যান দিয়েই শুরু করবো এবার। আজকে দেখুন, এটা আমাদের বড় রাস্তা থাকছে, আর এটা থাকছে 16 ফুট রাস্তা। 16 ফুট রাস্তার ঠিক এই প্লটটা থাকবে আমাদের প্লট কিন্তু, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। পেছন দিক দিয়ে আলাদা দাগ নাম্বারের রয়েছে, কিন্তু এইটা থাকছে আমাদের দাগ নাম্বারে আমাদের প্লট। 2 কাঠা ল্যান্ড থাকছে, আর তার সামনে থাকছে 16 ফুট রাস্তা। এটা আমাদের বড় রাস্তা থাকছে। এই 16 কাটার পরে আসলে এটা কিন্তু বড় রোড থাকছে। এখান থেকেই আপনি সেক্টর 5 নিউ টাউন যাওয়ার রাস্তা কিন্তু পেয়ে যাবেন। সেটাই আমরা দেখব। তার আগে আরেকটা কাগজ আমরা দেখে নেব। সেটা হলো, দেখুন, আমরা পুরো কাগজের দাগ নাম্বার অনুযায়ী অংশের পরিমাণ থেকে শুরু করে খতিয়ান নাম্বার থাকছে, এটা আমাদের অংশ থাকছে, এক একজনের নামে থাকছে অংশ। আমি সিকিউরিটি পারপাসে এগুলো হাইড করে রেখেছি। তো আমাদের কাগজ ওকে রয়েছে, সমস্ত কিছু ওকে রয়েছে। তো 2 কাঠা ল্যান্ড রয়েছে, সেটার ভিডিওই আমরা আজকে দেখতে চলেছি। তো এটা সেই 16 ফুট রাস্তা, যে রাস্তাটা আমি বলেছিলাম, এটা সেই 16 ফুট রাস্তা। দেখুন আশেপাশেও কিন্তু বিল্ডিং উঠছে, হ্যাঁ, সব উঠে গেছে। আর এটা থাকছে আমাদের ল্যান্ড। এই পাঁচিল থেকে শুরু করে এখানটাই থাকছে আমাদের, এই জঙ্গলটা দেখছেন, এটাই হচ্ছে আমাদের 2 কাঠা ল্যান্ড থাকছে কিন্তু একদম রেডি আছে। আপনি কিন্তু প্রজেক্ট তুলতে পারবেন এসেই, যদি আপনার বাড়ি বা আপনার প্রজেক্ট তোলার হয় সেটা কিন্তু আপনি তুলতে পারবেন। আমি একটু সামনের দিকটাও দেখিয়ে দেবো। এই যে 16 ফুট রাস্তা, সামনে দেখতে পাচ্ছেন বড় প্রজেক্ট বাড়ি উঠে যায়, G+4 তুলছে। আপনিও G+4 বা 3 যেটা তুলবেন সেটা তুলতে পারেন, ঠিক আছে? আর রাস্তা থাকবে, এটা রাস্তা এখানে 4 চাকা যাতায়াত করছে অলরেডি, এই অবস্থায় করছে। যখন পুরো বিল্ডিংগুলো উঠে যাবে তো রাস্তা পুরো পাকা হয়ে যাবে, তখন তো আরও সুন্দরভাবে করতে হবে। পেছন দিকেও বাড়ি উঠে গেছে এখান থেকে। এটাই কিন্তু নিউ টাউনের বিল্ডিংগুলো পর্যন্ত এখান থেকে দেখা যাচ্ছে। তো একবার আমরা রোড থেকে হয়ে যাব, আমাদের এই প্লট থেকে যখন আমরা নিউ টাউনের দিকে বেরোবো সেটাই দেখব যে সেই পরিবেশটা কেমন লাগছে, তাহলে আপনার বুঝতে কিন্তু আরও সুবিধা হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই আমাদের জমি থাকছে, এই জমির ঠিক দেখুন, এই যে আমাদের 16 ফুট রাস্তার উপরেই জমি, তার উল্টো দিকে দেখুন অলরেডি বাড়িতে লোক বসবাস শুরু করে দিয়েছে, G+4 উঠে গেছে, হ্যাঁ। এই 16 ফুট রাস্তার উপরে রাবিশপালা রাস্তা হয়েছে, এটা পাকা রাস্তা হয়ে যাবে। দেখুন এইদিকে পর্যন্ত আপনার প্রপার্টি উঠে রয়েছে। তো আমরা এখান থেকে যখন বেরোবো, দেখুন দূরে যে উঁচু বিল্ডিংগুলো দেখছি, ওটা হচ্ছে পানাসিয়া। সেক্টর 5 কাছাকাছি ঝিলের যে পানাসিয়াটা, নিউ টাউনের সেক্টর 5 মিডিলে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই রোড থেকে বেরোলে আমরা কিন্তু বড় রোডে গিয়ে পড়বো, যে রোড থেকে আমরা নিউ টাউন এবং সেক্টর 5 দিকে চলে যেতে পারবো। আর দূরের বিল্ডিং তো আমি বললাম, ওটা পানাসিয়া, অ্যাকোয়া, ওয়াটার ভিউ, যে হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানটায়। তাই জায়গাটা কিন্তু অনেক কস্টলি এবং অনেক ভালো জায়গা। এখানে রেন্টের চাহিদা বেশি, এখানে মানুষের বসবাসের চাহিদাটাও বেশি। তো এদিক থেকে যখন আমরা চলে যাব, এখান থেকে গেলে কিন্তু নিউ টাউন ব্রিজ সামনেই রয়েছে, যেটা সেক্টর 5 আর নিউ টাউনের কাটিংয়ে লাগছে। দেখুন দূরে যদি ব্রিজটা আপনি দেখতে পান, আমি জানি না ভিডিওতে কতটা দেখা যাচ্ছে, ওই দূরের যে ব্রিজটা, ওই ব্রিজটা কিন্তু সেক্টর 5 ব্রিজ। তো আমরা এদিক থেকেও যাওয়া যায়, বাজার ঘাট আছে, আমরা এদিক থেকে গিয়ে আপনাকে দেখাবো, যাতে আপনি বড় রাস্তাটা দেখতে আপনার সুবিধা হবে কিন্তু। আর এই যে রাস্তা দেখছেন, এখানে 2টো গাড়ি যাতায়াত করে কিন্তু, চওড়া, যথেষ্ট চওড়া এবং বড় রাস্তা রয়েছে। তো আমরা সোজা চলে এলাম, একদম 6 লেনের উপরে এসে পড়লাম, যেখানে পানাসিয়াগুলো, যে বড় বড় বিল্ডিংগুলো কিন্তু আপনি দেখছেন। এটা এদিকে সেক্টর 5 চলে যাওয়া যায়, এদিকে থাকবে সেক্টর 5, ঠিক আছে? নিউ টাউন ব্রিজটাই নেবেছে, নেবে এদিকে সেক্টর 5। আমরা একটু নিউ টাউনের দিকটা আপনার দেখাবো, যে নিউ টাউন ব্রিজটা নেবেছে, এখান থেকে আমরা নিউ টাউনের দিকে ঢুকবো। আপনারা বুঝতেই পারছেন সেক্টর 5 একদম কাছে। তো আমি একবার নিউ টাউনের দিকে গিয়ে দেখাই। নিউ টাউনে এটা নতুন ব্রিজ করেছে, যেটা সেক্টর 5 এবং নিউ টাউনকে কানেক্টিভিটি করেছে, এবং সমস্ত বাস যেগুলো আমাদের মেন রোড থেকে যেত, সেগুলো সমস্ত কিন্তু এখান থেকে বাইপাস হবে। শুধুমাত্র মেট্রো ওখান থেকে যাতায়াত করবে, আর সমস্ত গাড়ি কিন্তু এখান থেকে এরপরে যাতায়াত করবে। এটা গভর্নমেন্টের সঙ্গে প্রপোজাল অলরেডি ফাইনাল হয়ে গেছে। তো এই রোডের 6 লেন থেকে 8 লেন করা চলছে। এই লেনটা কাজ হয়ে গেলেই হয়ে যাবে। এটা আপনি ঢুকে গেলেন অ্যাকশন এরিয়া 1। অ্যাকশন এরিয়া 1 এখান থেকে কিন্তু মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে আপনি অ্যাক্সিস মল পেয়ে যাচ্ছেন। নিউ টাউন বাস স্ট্যান্ডের যে নিউ টাউন বাস স্ট্যান্ড নয়, মেট্রো স্টেশন ওদিকে পাচ্ছেন। আপনি নব হোটেলের মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। এগুলো সমস্ত কিছু কিন্তু আপনি এই নিউ টাউনে পেয়ে যাচ্ছেন, বুঝলেন?
তো আমি একবার নিউ টাউন থেকে এখান থেকে ইউ টার্ন নিয়ে একবার দেখাবো যে কোন পথে আমাদের ওই জায়গাটা পড়ছে। সেক্টর 5 আর নিউ টাউনের মিডিলে বলেছিলেন। এবার আমি আর ব্রিজ ধরবো না, ব্রিজের নিচে দিয়ে আপনাদের দেখাবো। আশা করি ব্রিজের উপরটা আপনি বুঝতে পেরেছেন। এটা পুরো নিউ টাউন আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অ্যাকশন এরিয়া 1 এখান থেকে অ্যাক্সেস মলও খুব কাছাকাছি রয়েছে। তো এখান থেকে আমি আবার ইউ টার্ন নেবো, আমাদের ওদিকে যাব, ক্যানেল পার হয়ে যাব। যে ক্যানেলটার জন্য এই ব্রিজটা ছিল তার নিচে থেকে আমি একবার আপনাকে দেখাবার চেষ্টা করব। তো এখান থেকে যখন আমরা সোজা চলে যাব, গিয়ে আমাদের এই যে নিউ টাউন ব্রিজটা এর তলা থেকে আমরা বেরোলে মানে আমি বোঝাতে চেষ্টা করছি যে কতটা প্রপার লোকেশনে রয়েছে, কতটা ভালো লোকেশন রয়েছে। যারা সেক্টর 5-এ কর্মসূত্রে আছেন বা যারা নিউ টাউনে কর্মসূত্রে আছেন, তারা নিজের বাড়ি করতে চাইছেন 2 কাঠা জমির উপর, তাদের জন্য কিন্তু এই জমিটা। আর জমির দাম থাকছে 30 লাখ টাকা পার কাঠা। 30 লাখ টাকা থাকছে, তবে এটা নেগোসিয়েবল আছে। ঠিক আছে, মালিকের সঙ্গে আপনাকে বসতে হবে, এটা নেগোসিয়েবল আছে। আপনি বসলে দাম কিছুটা কমে যাবে। ঠিক আছে, আমি আশা করি বোঝাতে পারলাম আপনাকে। যখন দেখুন এই পাশে আমার ব্রিজ থাকছে, ডান পাশে আমার ব্রিজ থাকে, সোজা নিচে থেকে আমি বেরিয়ে যেতে পারি। ওপর থেকে তো যাতায়াত করা যায়, আমি নিচে থেকে আপনাকে দেখালে এটা একটা মার্কেট থাকছে। এই মার্কেট পর্যন্ত আপনার প্লট থেকে হেঁটে আসতে মাত্র 3 মিনিট লাগবে পায়ে হেঁটে। এইখানকার পুরো মার্কেটে আপনি শাক সবজি বাজার সন্ধ্যেবেলা একদম রমরমা থাকে। আপনি এখান থেকে সবসময় এগুলো পেয়ে যাবেন কিন্তু। তো লোকাল বাজারটাও আপনাকে আমি এই কারণে দেখিয়ে দিলাম। এই ব্রিজটা পার হলেই আমাদের প্রপার্টিটা থাকছে। তো আশা করি লোকেশনটা বুঝতে পেরেছেন, এবং আপনাদের জন্যই এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসা। এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, তা নাহলে কিন্তু এই ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। তো ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যদি প্রপার্টি নেওয়ার মতো ইচ্ছা থাকে বা এটা আপনার বাজেটের মধ্যে থাকে, তো নিচে দেওয়া নাম্বারে কল করে আপনি চলে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।